এসআইআর শুনানিতে হাজিরা দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। শুনানি শেষে উঠল জয় বাংলা স্লোগান। যদিও বিএলএদের পাল্টা দাবি, স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে স্লোগান নয়, দলের বিরুদ্ধে স্লোগান। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব। নোটিশ দেওয়া হয়েছে একাধিক হেভিওয়েট ব্যক্তিকেও, এমনকি কয়েকজন তৃণমূল সাংসদকেও দেওয়া হয়েছে শুনানির নোটিশ। এবার খোদ প্রাক্তন বিজেপি সাংসদকে হিয়ারিং এর নোটিশ অনুযায়ী এসআইআর শুনানিতে হাজিরা দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কলকাতার বাসন্তী দেবী কলেজে এসআইআর শুনানিতে উপস্থিত হন। শুনানি শেষে কলেজ চত্বর থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। ওদের কোনো টেকনিক্যাল কিছু ব্যাপার ছিল, কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি পাসপোর্টটা দেখিয়ে দিলাম। আসল কথা কি হয়েছিল, 2002-তে আমার নামটা দাস আর গুপ্ত দুটো আলাদা আলাদা ছিল, আর আমি অ্যাকচুয়ালি ওটাকে একই সঙ্গে লিখি। তো ওই হয়তো এআই ওটাকে চিনতে পারেনি, সেটা তো মাইনর ব্যাপার। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা বিনা ত্রুটিতে একটা ভোটার লিস্ট তৈরি করতে গেলে যে ধরনের কেয়ার বা যে ধরনের আমাদের যে ধরনের পদ্ধতির দরকার, আমি দেখছি যে ইলেকশন কমিশন সেটা করে যাচ্ছে। শুনানিতে হাজিরা দেওয়ার সময় ওঠে জয় বাংলা স্লোগান। বিএলএদের পক্ষ থেকে জয় বাংলা সহ একাধিক স্লোগান দেওয়া হয়। সাংবিধানিক কাজ চলাকালীন এই ধরনের রাজনৈতিক স্লোগান কেন, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ। এটা কেন, এটা তো আমি বুঝে উঠতে পারছি না কেন। কারণ এটা একটা সাংবিধানিক একটা কর্তব্য যারা ওরা করছে, তো সেটাকে বাধা দেওয়ার জন্য কি দরকার এখানে লোকজনকে হ্যারাস করা? এইটা তো এক ধরনের ইন্টিমিডেশন। লোকজনকে একটা হেকল করে এ ধরনের, অনেকে হয়তো এটার মধ্যে আসবে না। কেন ওনারা বসে আছেন? যদিও বিএলএদের পাল্টা দাবি, স্বপন দাশগুপ্তকে দেখে স্লোগান দেওয়া হয়নি। উনি যে দল করেন তার বিরুদ্ধেই স্লোগান দেওয়া হয়েছে। এটা বিএলএ মানে আমরা কিন্তু সরকারি নয়, আমরা দলের লোক। আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে বসেছি। আমরা স্লোগান আমরা দেবো না, আমরা দলের স্লোগান দিয়েছি। যারা আজকে এই হ্যারাসমেন্ট করাচ্ছে, কারা হ্যারাসমেন্ট? স্বপনবাবু দলের লোকেরাই করাচ্ছে তো হ্যারাসমেন্ট। আজকে তো কেন্দ্র সরকারই কাজটা করাচ্ছে। দেখে কোনো স্লোগান দিইনি তো, ওনাকে দেখে কেন স্লোগান দিচ্ছি? উনি তো আমার পাড়ার লোক, ওনাকে আমি চিনি। উনি তো, আপনি দাঁড়িয়ে দেখলেন তো উনি আমাদের সঙ্গে কথা বললো। জয় বাংলা আমরা তো স্লোগান দিতেই পারি। আমার নেতা দেবাশিস কুমারও জয় বাংলা বলছে, আমরাও দিতে পারি। এটা ওনাকে দেখে দিয়েছে, এটা কিন্তু আপনারা ভুলভাবে ব্যাখ্যা করছেন। ওনাকে বোঝাতে চাইলাম যে প্রক্রিয়াকরণ কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার উনি দলের মধ্যে এটা প্রতিবাদ করুক, আমরাও রাস্তায় নেমে প্রতিবাদ করছি। সব মিলিয়ে এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে বাসন্তী দেবী কলেজ চত্বর। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।